ভারতের ব্যাটসম্যানদের বোধবুদ্ধিহীন দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ের কারণে কিন্তু সাউথ আফ্রিকার সাথে প্রথম টেস্টে লজ্জার পরাজয় হলো। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রেজি ফর স্পোর্টস। এই ভিডিওতে কথা বলবো কোচ গৌতম গম্ভীরের ম্যাচ হারের পরে প্রেস কনফারেন্স আর ইন্ডিয়ার টিম যে ম্যাচ হেরেছে তার মূল কারণগুলো নিয়ে। ইডেনের পিচটা কিন্তু পুরোপুরি র্যাঙ্ক টার্নার না হলেও কিন্তু ঘূর্ণি পিচ ছিল, আর সেখানেই যত সমস্যা। বাংলা একটা প্রবাদ আছে যে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়, আর ঠিক তেমনই ভারতীয় ব্যাটসম্যানরা স্পিনের পিচ দেখলে কাঁপতে শুরু করে। ব্যাপারটা এরকম, ঘরে মাঠে খেলা হচ্ছে, পিচ কেমন, র্যাঙ্ক টার্নার, ব্যাস সব শেষ। ভারতীয় ব্যাটসম্যানদের গায়ে 104 ডিগ্রি জ্বর। অথচ একটা সময় আমাদের লেজেন্ডারি ব্যাটসম্যানরা স্পিন খেলার মাস্টার ছিল। সেখানে সচিন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, সৌরভ গাঙ্গুলি, ভিভিএস লক্ষ্মণ, বীরেন্দ্র সেহবাগ, এমনকি আমাদের ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীরও ছিলেন। এদের মধ্যে বীরেন্দ্র সেহবাগ তো আবার স্পিনারদের বোলার বলে মনে করতেন না। অথচ আজকালের ভারতীয় ব্যাটসম্যানরা স্পিনারদের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে। বিশেষ করে চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানের টেস্ট দল থেকে বাদ পড়ার পরে এই রোগ যেন আরো বড় আকার নিয়েছে। এই ম্যাচে ওয়াশিংটন সুন্দর ছাড়া ভারতীয় কোনো ব্যাটসম্যান বা সাউথ আফ্রিকান বোলার করবিন বসের থেকে বেশি বল খেলতে পারেনি। আর এটাই ভারতীয় ফ্যানদের ভাবাচ্ছে যে এরপরে কি তাহলে কোনো সাউথ আফ্রিকান বোলারের কাছ থেকে স্পিন খেলার টেকনিক শিখতে হবে। পিচ যদি র্যাঙ্ক টানা বা ঘূর্ণি পিচ হয়, সেখানে কিন্তু ডিফেন্স করলে আউট হয়ে যায় ব্যাটসম্যান। সেখানে কি করতে হবে না, অ্যাটাক করে খেলতে হবে। আর সেটাই দেখালো সাউথ আফ্রিকান বোলাররা, যেটা আমরা ঘরে মাঠে চেনা কন্ডিশনে করতে পারলাম না। কেএল রাহুল আর জসপালের ডেলিভারি দুটো বাদ দিলাম, কারণ ওই দুটো আনপ্লেয়েবল ছিল। কিন্তু তারপরে ধ্রুব জুয়েল তো স্পিন বলে 6 মারতেই আউট হলো, আর ঋষভ পান্থ ভারতের ক্যাপ্টেন তো পুরো ডুবিয়েই দিল বোলারের হাতে ক্যাচ প্র্যাকটিস করিয়ে। অক্ষর প্যাটেল শেষে 6-4 মেরে চেষ্টা করলো, সেই সময় আর উইকেট ছিল না হাতে ইন্ডিয়ার। ভাগ্য এমন যে এমন দিনে শুভমান গিল চোটের কারণে খেলতে পারেনি। এবার আসি কোচ গৌতম গম্ভীরের ম্যাচ শেষে প্রেস কনফারেন্স নিয়ে। কোচ গৌতম গম্ভীর প্রথমেই যেটা বলেন যে পিচ কিন্তু মোটেও র্যাঙ্ক টার্নার ছিল না, কারণ 39টা উইকেটের মধ্যে 16টা উইকেট প্রেসাররাই তুলেছে। দ্বিতীয়ত তিনি বলেন যে তিনি ঠিক এই রকম পিচই চেয়েছিলেন, আর কিউরেটার কিন্তু সেই সঠিক পিচই দিয়েছিল। এরপর তিনি বলেন যে এখনকার ভারতীয় ব্যাটসম্যানরা কিন্তু ইনএক্সপিরিয়েন্স, বেশি দিন ক্রিকেট খেলেনি। তাহলে এখানে আমার প্রশ্ন এই যে তাহলে সাউথ আফ্রিকান ব্যাটসম্যানরা কিন্তু এই পিচের জন্য এক্সপিরিয়েন্স ব্যাটসম্যান ছিল, তারা তো এখানে 2 বছর পর একবার খেলে। এরপর তিনি বলেন যে টেস্ট খেলতে গেলে টেম্পারামেন্ট দেখাতে হবে, স্কিল দেখাতে হবে, স্ট্রং মেন্টালিটি দেখাতে হবে। কোচ গৌতম গম্ভীরের প্রেস কনফারেন্সের কথাগুলো কিছুটা হলেও লজিক্যাল মনে হয়েছে আমার, কিন্তু অনেকগুলো প্রশ্নও থেকে যায়। কোচ গৌতম গম্ভীর কি জানতেন না আমাদের ব্যাটসম্যানদের স্কিল কেমন, তাদের টেম্পারামেন্ট কেমন, তাদের মেন্টালিটি কেমন? 2024 সালে যখন নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে হোয়াইট ওয়াশ হয়েছিল, তখন তো তিনিই কোচ ছিলেন। তিনি কি জানতেন না এসব? আমাদের ব্যাটসম্যানরা যেখানে জন্মের পর থেকে ক্রিকেট খেলছে সেইখানে পিচ চিনতে পারছে না। সাউথ আফ্রিকান টিমের ব্যাটসম্যানরা কিন্তু 80% আগে ভারতে খেলেনি, তারা কি করে চিনলো? তবে তিনি এটা ঠিক বলেছেন যে ভারতের পিচে খেলতে গেলে স্কিল দেখাতে হবে, টেম্পারামেন্ট দেখাতে হবে, স্ট্রং মেন্টালিটি দেখাতে হবে। কারণ আমরা যদি স্পিন না খেলতে পারি, তাহলে ঘরে মাঠে বিদেশি টিমদের চ্যালেঞ্জ করবো কি করে? ঘরের যে একটা এক্সট্রা সুবিধা, সেটা কিভাবে ইউজ করব? আমরা যখন নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ইংল্যান্ডে খেলতে যাই, তখন তো তারা ঘরের মাঠে যে এক্সট্রা সুবিধা সেটা ইউজ করে ভারতের বিরুদ্ধে। আর এদিক থেকে বিচার করলে কোচ গৌতম গম্ভীর কিন্তু অনেকটাই ঠিক। সময় এসেছে স্কিল ডেভেলপমেন্টের, সময় এসেছে ভারতের প্রত্যেকটা প্লেয়ারকে রঞ্জি ম্যাচ খেলতে বাধ্য করার। সবশেষে এটাই বলবো যে ভারত যে এই টেস্ট ম্যাচ হারলো, এখান থেকে কী শিক্ষা নিল আর পরের টেস্টে নিজেদেরকে কীভাবে অ্যাপ্লাই করবে সেটা দেখার বিষয়। কোচ গৌতম গম্ভীর কি প্রবলেম সলভ করতে পারবে, নাকি 2024-এ সেই কলঙ্ক আবার ফিরে আসবে? আর সেটাই দেখার দ্বিতীয় টেস্টে। এই ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।